গোলাগুলি চলল কক্সবাজার জেলা জজ আদালত ও জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন এলাকায়। 24শে মে রবিবার সকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন, তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, পাকিস্তানের তালেবান গোষ্ঠী কি ঢুকে পড়ছে বাংলাদেশে? এদিন সকাল 11:15টার দিকে আদালতের কার্যক্রম শুরুর সময় এই ঘটনা ঘটে। এতে আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে। কিছু সময়ের জন্য আদালতের কার্যক্রমও ব্যাহত হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে 3 কোটি টাকার মূল্যের 1 লক্ষ ইয়াবা লুটের ঘটনাকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। আটক যুবকের নাম জিয়াউল হক জিয়া। তাকে একজন শুটার হিসেবে ভাড়া করা হয়েছিল বলে পুলিশের দাবি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি কেন্দ্রবিন্দুতে ছিলেন কক্সবাজার সদর উপজেলার জিলংজা ইউনিয়ন পরিষদের অর্থাৎ ইউপিএ সদস্য ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী। তার বিরুদ্ধে হত্যা, মারামারি, হাঙ্গামা সহ একাধিক মামলা বিচারাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, লিয়াকত আলী ও তার সহযোগীরা আদালত ভবনের দক্ষিণের দরজায় পৌঁছলে গুলির ঘটনা শুরু হয়। প্রথমে লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই সময় তার খুড়তুতো ভাই সহ আসামি মাইনুদ্দিন তাকে আড়াল করতে গেলে গুলিবিদ্ধ হন। প্রসঙ্গত, 1 নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে লিয়াকত আলী সহ 16 আসামির বিরুদ্ধে একটি মারামারির মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আদালতের নথি অনুযায়ী লিয়াকত আলী সহ 9 জন আসামির পক্ষে আইনজীবীর আদালতে হাজিরার দাখিল জেলা জজ আদালতের লিগ্যাল এইড অফিসের পেশকার খোরশেদ আলম বলেন, জানলার পাশে গুলির শব্দ শুনে প্রথমে হতভম্ব হয়ে যায়। পরে দেখি দুপক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। অন্তত 14 থেকে 15 জনকে দেখা গেছে। তাদের 7-8 জনের হাতে শটগান ছিল। লিগ্যাল এইড অফিসের জারিকারক হারুন বলেন, গুলিবিদ্ধ এক ব্যক্তি তাদের অফিসের বারান্দায় আশ্রয় নিয়েছিলেন। পরে কয়েকজন এসে তাকে টেনে বাইরে নিয়ে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যান। অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেন, আদালত প্রাঙ্গণে এমন ঘটনা আগে কখনোই ঘটেনি। 2024 সালের 17ই আগস্ট জঙ্গি হামলার পর এবারই সবথেকে ভয়াবহ পরিস্থিতি দেখা গেল। লিয়াকত আলী জানান, অতীতের শত্রুতার জেরে তাকে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। তার দাবি, প্রতিপক্ষের নেতৃত্বে ছিলেন খালেদ নামের একজন, তবে তার সঙ্গে থাকা কারোর কাছে অস্ত্র ছিল না বলে দাবি করেন তিনি। যদিও প্রত্যক্ষদর্শীদের অনেকে বলেছেন দুপক্ষ থেকেই গুলি ছোড়া হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতা কুদরাত উল্লাহর বড় ভাই জেলা শ্রমিক লীগ নেতা জাহিরুল্লাহকে 3 বছর আগে হত্যা করা হয়। সেই ঘটনায় কুদরাতুল্লাহ ও গুলিবিদ্ধ হয়েছেন। সেই হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত আলী মেম্বার। ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রামুর জেসমিন নামের এক নারী ইয়াবা ব্যবসায়ীর 1 লক্ষ ইয়াবা কিছুদিন আগে লুট হয়েছিল। ওই ইয়াবার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। সেই ঘটনার জেরে প্রতিশোধ নিতেই হামলার পরিকল্পনা করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, অস্ত্রসহ আটক জিয়াউল হক জিয়া একজন দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসবাদী। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 9 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্যানুসারে জেসমিনের হয়ে রামুর রহিম নামের একজন জিয়াউল হক জিয়াকে ভাড়া করেন। গতকাল সকালে 2টি মোটরসাইকেলে করে 4 জন আদালত প্রাঙ্গণে আসেন। তাদের মধ্যে দেলোয়ার ও গিয়াস নামের আরও 2 জন ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, জিয়াউল হক জিয়া কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কালীর ঝড়া এলাকায় বসবাস করেন। তার বাবার নাম আব্দুল গনি ওরফে বরমাইয়া গনি। ঘটনাটি তদন্ত চলছে। প্রসঙ্গত, রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের দাপটে কাঁপছে কক্সবাজার সহ বেশ কিছু এলাকা।